দেখছিলাম ওই জাহান্নামের কুকুর, আর একজনকে বলছে এটা আমাদের আল্লাহ। গরিবের ভগবান আল্লাহ বলে মনে করি, যেভাবে সে আবার প্রকাশ্য দুশ্মনের বাড়ি চলে গেছে, যে একসাথে বেশ হাসি খুশি করছে। দেখ, সবাই বলেছিল আব্বাস সিদ্দিকী ঘরে ঢুকে যাবে, ও আর বাইরে বেরোতে পারবে না। অনেকে বলেছিল যে ও আর থাকতে পারবে না এলাকায়। আর ওজন আজকেই দেখছিলাম কোনো এক শয়তান, যাকে এক সময় আমি জাহান্নামের কুকুর ফতোয়া দিয়েছিলাম, ছেলে খুব সমালোচনা হয়েছিল না? কিছুদিন আগে দেখছিলাম ওই জাহান্নামের কুকুর আর একজনকে বলছে এটা আমাদের আল্লাহ। দেখেছেন না? দেখেন না? এখন তলায় কমেন্টে অনেকে লিখছে, তখন বুঝতে পারিনি আব্বাস সিদ্দিকী কেন একে বলেছিল জাহান্নামের কুকুর, এখন দেখছি ঠিকই বলেছে। কথা বুঝতে যাক, দেরি হলো, আমার কথা একটা একটা করে আল্লাহর রহমত মিলছে। যাই হোক, সেই জায়গাতে দেখা যাচ্ছে কি, সে আবার প্রকাশ্য দুশ্মনের বাড়ি চলে গেছে, যে একসাথে বেশ হাসি খুশি করছে। দেখছেন না? মনে রাখবেন, আমার কম বুঝাবার দায়িত্ব বুঝাচ্ছি। ভালো লাগলে হ্যাঁ হ্যাঁ বলুন, না ভালো লাগলে কেটে পড়ুন। আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধে নাই। কথা কিছু মাথায় ঢুকছে? 5টা বছর আগে যখন একটা চিন্তা আমি নিয়েছিলাম, সবাই বলেছিল আব্বাস সিদ্দিকী ঘরে ঢুকে যাবে, ও আর বাইরে বেরোতে পারবে না। অনেকে বলেছিল যে ও আর থাকতে পারবে না এলাকায়। আমি ভালোভাবেই আছি 5 বছর, আলহামদুলিল্লাহ। আগামী দিনও আমার আল্লাহর উপরে ভরসা করে আছি, তো আল্লাহর দয়ায় ভালোই থাকবো, আমার অসুবিধে নেই। কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় কথাগুলো ভাববেন। এক তো আপনাকে প্ল্যান মাফিক ইসলামের দুশ্মন বানাচ্ছে, তাতে করে আপনার আখেরাত যাচ্ছে। আবার দুনিয়াতেও বলুন, আপনাদের কটা ছেলে আইএস আছে? মুসলমানদের কটা আইএস আছে বলুন? আইপিএস কটা আছে? ডিএম কটা আছে? বিডিও কটা আছে বলুন? আছে কেন? আল্লাহ কারে ছেলেপুলে তো কম নয়, ছেলেপুলে তো অনেক হয়েছে। জজ নেই কেন? উকিল নেই কেন? শুনছেন আমার কি বলছি? দেখুন, ঠিক জায়গায় কিন্তু আপনাদের ঘরে মেরে রেখে দিয়েছে। আচ্ছা, কটা মুসলমানদের মন্ত্রী আছে, নেতা আছে বলুন? কথা বলছে না তো? কটা আছে? একটা বলুন, একটা বলুন। পশ্চিম বাংলার মানুষ তো আমরা, পশ্চিম বাংলায় একটা মুসলিম নেতার নাম বলুন, যে মন্ত্রী বা কোনো পদে আছে, একটা নাম বলুন। পারবেন কি গো? বলতে পারবেন? হ্যাঁ কি না বলবেন? যদি পারেন বলুন না, একটু নামটা আমি শুনি, আমার তো জানা নেই। যে মদের বিলে সই করে তার ঈমান থাকে, তাকে মুসলমান মনে করলেন কেন? কথা বলুন। তাহলে সে ছিল ভালো, তাকে নিয়ে গিয়ে কোন জাহান্নামে ঢুকিয়ে দিল দেখলেন? সে গোলাম হয়ে গেল না? হলো না? তার স্বাধীন আছে, সে বলতে পারবে যে মদ আমার ইসলামে হারাম, আমি ওই বিলে সই করতে পারবো না, তার বলার অধিকার রয়েছে। তাহলে সে আমাদের জন্য কি করবে? সে যদি আল্লাহর একটা আইন, হারাম যাকে আল্লাহ করেছে, সেই বিলটাতে সই করব না এটা বলার যদি ক্ষমতা তার না থাকে, তাহলে সে আমার কওমের জন্য কিছু বলার ক্ষমতা আছে? শুধুমাত্র ধোঁকা দিবার জন্য যখন দেখবে মুসলমান খেপে গেছে, তখন ড্যামেজ কন্ট্রোলের জন্য রাস্তায় নামানো হবে। যা, একটু রাস্তায় যা, যে বল আমার সঙ্গে কথা হয়ে গেছে, সব আছে আমাদের সাথে। বলেন, দ্বিতীয় নাম বলুন, কে আছে? আছে কেউ? তাহলে আপনারা কি করবেন? উদাহরণস্বরূপ বলছি, একদিকে 50,000 লোক, আর একদিকে 10টা লোক আছে, কিন্তু 10টা লোকের হাতে AK-47 আছে। 50,000 লোক খালি হাতে, আর 10টা AK-47 লোক আছে। বলুন, এই 50,000 ভিড়ের কোনো দাম আছে 10 জনের কাছে? বলবেন তো হ্যাঁ কি না? তাহলে আপনি 50 কোটি নিয়ে কি হবে? আপনার মতো এত থেকে কি লাভ? আমি কি বুঝাচ্ছি? মাথায় ঢুকছে? অতএব যদি বাঁচতে চাও আগামী দিনের ইজ্জতের সাথে, এবং নিজের ধর্মীয় স্বাধীনতাও যদি চাও, নিজের মসজিদকে যদি বাঁচাতে চাও, নিজের মাদ্রাসা মুক্ত ওয়াকফকে যদি বাঁচাতে চাও, একটু বুঝে বুঝে পা ফেলো, একটু বুঝে বুঝে চলো।